আগের ভিডিওতে আমরা কিভাবে ইলাস্ট্রেটরে দুটি অবজেক্টের মাধ্যমে ব্লেন্ড তৈরি করা যায় আমরা তা দেখেছি, এবং এই ব্লেন্ডের বিভিন্ন অপশনস কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এর স্টেপস কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তা দেখেছি। এবার আমরা ব্লেন্ড সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানব। আমরা আগেই বলেছি যে যখন আমরা কোনো দুটি অবজেক্টের মধ্যে ব্লেন্ড ইফেক্ট তৈরি করব, তখন এর মাঝখানে একটি পাথ তৈরি হয়ে যায়। আমরা চাইলে এই তৈরি হওয়া পাথটিকে আমরা মডিফাই করতে পারি। আমি এখানে পাথটি পরিবর্তন করছি। লক্ষ্য করুন আমার এই যে ব্লেন্ড একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টের যে ব্লেন্ড ডিরেকশন সেটি চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আমি যদি এই পাথকে যেদিকে আমি নিই না কেন এবং এর লেন্থ যেভাবেই রাখি না কেন সেই অনুযায়ী এই ব্লেন্ডটি মূলত প্রয়োগ হবে। আমি এবার এই পাথ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তা দেখব। আমি এই জন্যই এখানে আরেকটি নতুন পাথ তৈরি করে নিচ্ছি। এবার আমার এই ব্লেন্ডের পাশাপাশি আমি পাথটিকে একটি স্ট্রোক কালার দিচ্ছি, ব্ল্যাক একটি কালার আমরা দিলাম। এবার আমি এই অবজেক্ট সমূহকে নির্বাচন করে অবজেক্ট মেনুর ব্লেন্ড সাব মেনুর আওতাধীন রিপ্লেস স্পাইন নির্বাচন করলে লক্ষ্য করুন আমার যে ব্লেন্ডটি ছিল সেই ব্লেন্ডটি মূলত আমার যে নির্বাচিত পাথ সেই পাথে চলে এসেছে এবং সেই পাথ অনুযায়ী আমার ব্লেন্ডটি এখানে দেখাচ্ছে। সুতরাং এভাবে করে আমরা আমাদের যে ব্লেন্ডিং পাথ তার উপরও আমরা আমাদের নিয়ন্ত্রণ নিতে পারি।